আসসালামু আলাইকুম। মিলিস মম কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি পপি। তো এইখানে এই যে খাস্তা করেছি আটা দিয়ে। তো এই যে দেখেন এখানে 2 কাপ আটা নিয়েছি একটা মিক্সিং বলে। তারপরে দিয়েছি স্বাদমতো লবণ, তারপরে দিয়েছি 1 চা চামচ কালি জিরা, তারপরে দিয়েছি 3 টেবিল চামচ রান্নার তেল, তো এই যে সব উপকরণ একসাথে মেখে নিচ্ছি। তো তেলের সাথে আটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এই যে ভালোভাবে মিশিয়ে এখানে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো এখানে পানিটা অল্প অল্প করে দিয়েছি। তো এই যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। তো এই ডোটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্য একটা ছোট বাটিতে 3 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারের সাথে এখানে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়েছি। তো এই যে দেখেন একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। তো কর্নফ্লাওয়ার আর তেল এই যে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এই যে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। তো এই যে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তো 30 মিনিট পর এই যে ডোটা ভালোভাবে সেট হয়েছে। তো এখন এই যে একটু মথে নিচ্ছি। তো এই যে দেখেন ডোটাকে মথে নিচ্ছি। তো এই যে ডোটাকে মথে নিচ্ছি। তো এখানে এই যে ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো এই যে লেচিগুলোকে ছোট ছোট করে গোল গোল করে একটা বাটিতে রাখতেছি। তারপরে এখানে একটা লেচি নিয়ে এই যে রুটি তৈরি করে নিব। তো এই যে দেখেন রুটি তৈরি করে নিয়েছি। তো রুটিটা আমরা সাধারণত যেই রুটি খাই সেই রুটির চেয়ে একটু পাতলা হবে। তো এই যে একটু পাতলা করে বেলে নিয়েছি। তো কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এই যে রুটির উপরে দিয়ে দিচ্ছি।
তো এই যে রুটির উপরে মেখে নিয়েছি, তারপরে দিয়েছি এখানে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখেন পরোটার ভাজের মতো এই যে রুটিটা ভাজ করে নিব। তো এই ভাজের উপরে এই যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়েছি, দিয়ে এই যে মেখে দিয়েছি। তারপরে উপরে আবার কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি। তারপরে আবার ভাজ করে নিয়েছি। আবার উপরে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়েছি। আবার কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি। তো এখন বেলুন দিয়ে এই যে বেলে নিয়েছি, একটু বড় করে নিব। তো এই যে দেখেন একটু বড় করে নিয়েছি। তো এখন এই যে উপরে এই যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ছিটিয়ে দিয়েছি। এই যে দেখেন হাত দিয়ে মেখে নিয়েছি। উপরে আবার কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি। তো এক সাইডে এই যে পানি লাগিয়ে নিয়েছি। তো এখন এটা ভাঁজ করে নিচ্ছি। তো ভাঁজ করে একটু চাপ দিয়ে নিয়েছি যাতে এই সাইডটা খুলে না যায় ভাজার সময়। তো এখন আরেকবার বেলে নিচ্ছি। তো হালকাভাবে বেলে নিয়েছি। তারপরে এই যে দেখেন এখন এই দুই সাইড অল্প অল্প করে কেটে নিব। তারপরে এই যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এই যে দেখেন ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এই যে এই পর্যায়ে চুলার কাছে চলে এসেছি। এখানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তো তেলের মধ্যে এই যে ছোট ছোট খাস্তাগুলো ভেজে নিচ্ছি। তো এই যে দেখেন ভাজা হয়েছে। তো এ পাশ ওই পাশ ভালোভাবে ভেজে নিয়েছি। এই যে দেখেন খাস্তাগুলো ফুলে অনেক সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুবই মজার হয়েছে। তো এই যে ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। তো এই যে দেখেন এই ভাজা খাস্তাগুলো খাওয়া যায় এভাবে। তো এখানে চিনি শিরা তৈরি করে নিচ্ছি। চিনি শিরার জন্য এখানে একটা পাতিলে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। তো যেই কাপে চিনি দিয়েছি সেই কাপে আবার 1 কাপ পানি দিয়েছি। তারপরে 2টা এলাচ ভেঙে দিয়েছি।
তো এই যে দেখেন, তো চুলার জালটা কম রেখেছি, তারপরে এখানে নেড়ে নিচ্ছি। তো এই যে দেখেন, শিরাটা যখন একটু ঘন হয়ে আসবে আর একতার পরিমাণ এই যে উঠবে, এই যে দেখেন একতার পরিমাণ হবে, তখনই এই শিরাটা হয়েছে। তো এই যে দেখেন শিরাটা হয়েছে। তো এখানে অর্ধেক লেবুর রস দিয়ে দিচ্ছি। তো এই যে লেবুর রসটা শিরার সাথে মিশিয়ে নিচ্ছি। তো শিরাটা এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। তো এই যে এখানে খাস্তাগুলো ভাজা হয়েছে, তো একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কতটা মুচমুচে হয়েছে। এই যে দেখেন, তো এই যে খাস্তাগুলো এখন চিনি শিরায় দিয়ে দিব। তো এখানে ভিজিয়ে রাখবো না, শিরাতে দিয়ে এই যে দেওয়ার সাথে সাথেই আবার একটু উল্টে পাল্টে তুলে নেব। তো এই যে দেখেন, তো এভাবে কিছু খাস্তা চিনি শিরাতে ভিজিয়ে নিয়েছি, আবার কিছুটা এই যে নোনতা খেয়েছি শুধু ভাজা। তো এটা খেতে খুবই মজার আর সুস্বাদু, আর বানানোটাও অনেক সহজ, খুবই সহজ। কিছু উপকরণ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।